নাম আমার কাটা সুপারি। একবার ধরি তোরে জবই করি। বল তোর মালিক আমি জানি না কই আছে, সকালে দোকান থেকে বাইরে হয়ে গেছে। এই যা, এই মহল্লার প্রতিটা ঘর তন্ন তন্ন করে খুঁজে কাবিলার সর্দারকে আমার পায়ের কাছে নিয়ে আয়। যা। আমি চলে এসেছি, আমাকে খুঁজতে তোমাদের কোথাও যেতে হবে না, আমি নিজে এসেছি। বলে তোমাদের সমস্যা কোথায়? এই তুই নাকি আমাদের চাঁদার টাকা বন্ধ করে দিয়েছিস? হ্যাঁ দিয়েছি, সারাদিন খেয়ে বেড়ে রোজগার করবো আমরা, আর পেট ভরে খাবার তোমরা। এটা কি মগের মলিক পাইছা? এই তুই জানিস না আমাকে চাঁদা না দিয়ে আজ পর্যন্ত কেউ এই মহলায় ব্যবসা করতে পারে নাই? তুইও পারবি না। কেন পারবো না? এই জমির মালিক হচ্ছে আলী বাবা। সরকারকে আমরা বিদ্যুৎ বিল দিচ্ছি, পানির বিল দিচ্ছি, পৌর কর্পোরেশনের ট্যাক্স দিচ্ছি। তাহলে তোমাদেরকে টাকা তো কোন দুঃখে? এই সরকারের ট্যাক্স সরকারকে দিচ্ছিস, কিন্তু এই মহল্লার আলো বাতাস খেয়ে তুই যে বেঁচে আছিস তার ট্যাক্স যে আমাকে দিতে হয় তা তো জানিস না? এই বল, তুই টাকা দিবি কিনা? বল টাকা দিবি কিনা? না আমি দেবো না। দিবি না? খোদার দেওয়া আলো বাতাস খাচ্ছি, দিবি না? তোমাকে দেবো কেন? এটা আলী বাবার মহল্লা। এই মহল্লাতে মাস্তানি চাঁদাবাজি কোনোটাই চলে না। দাড়ি নয়, কমা নয়, একদম ফুল স্টপ। খারা খারা কনে যাচ্ছি, আমার উপরে যেতে দিস না। আমাদের এলাকায় এসেছে চান্দার জন্য, কিছু দিতে পারলাম না, একটা কিছু দেওয়া দরকার না? এটা দিয়ে দেবো। যাও পড়ায় দাও। ঠিক আছে, এটাকে গ্রহণ করে নাও। তালি তালি তালি। ভাইয়া খা। ভাইয়া আমি আর পারছি না, আমার খুব খিদে পেয়েছে। কিরে, অমন করে কি দেখছিস? তোর চোখে পানি? হ্যাঁ বাবা, আজকের দিনটার কথা কি তোমার মনে আছে? কেন থাকবে না? আমি তোকে খুঁজে পেয়েছি, আর এই দিনে আমি হারিয়েছি আমার বোনকে, আমার একমাত্র আপনজনকে। তোমাকে সাথে নিয়ে আমি কত খুঁজেছি, কিন্তু পাইনি কাজলকে। আজও জানি না কাজল কোথায় আছে, কেমন আছে।
সবচেয়ে মজার ঘটনা কি জানিস? আজ পর্যন্ত কাজলকে কেউ ভুল করেও আই লাভ ইউ কথাটি বলতে পারলো না। কেন আবার? একেতে ধনির দুলালি আর একদিকে ব্রিলিয়ান্ট ছাত্রী। আরে রাগ বেটা তো ট্যালেন্ট, আমাকেই মনে হয় কম কিসের। এই কলেজের সেরা ছাত্র। ওই বাঘিনী কন্যারা যদি কেউ প্রেমের প্রস্তাব দিতে পারে তাইলে আমাকেই মনে পারবো। কিরে, এখানে দাঁড়িয়ে কি করছিস? দেখার জিনিসটাই দেখতাছি। তোদের তাকিয়ে থাকা দেখে মনে করেছিলাম অসাধারণ কিছু। অবশ্যই অসাধারণ। আজ পর্যন্ত ওরা কেউ আই লাভ ইউ বলা তো দূরে থাক, আমাদের কারো হ্যালো বলার সাহস নেই। ও অসাধারণ তো কি? তাই নাকি? বাজি হয়ে যাক। ডান। আমি শুধু ওকে হ্যালোই বলবো না, আই লাভ ইউ বলবো। বাজি, চাইনিজ খাওয়াবো, না পারলে আমি খাওয়াবো। ডান। ডান ডান ডান। হ্যালো। I love you. I love you. হ্যাঁ, রাশিফল। আমি দেখছিলাম তোমার রাশিফল আজ মার খাওয়ার কথা লেখা আছে। তাই নাকি? বলেছিলাম না, আমার রাশিফল গণনা কখনো মিথ্যে হয় না। এই যে ম্যাডাম, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ম্যাডাম, গণনার শুরুটা দেখলেন, শেষটা দেখবেন না? এই চুপ লাগে গেছে। তুমি আমার রাশিফল গণনা করলে, এবার তোমার রাশিফলটা আমাকে গণনা করতে দাও। আমার হাত ছাড়া বলছি। আবার ল্যাঙ্গুয়েজ মিস্টেক। চুপচাপ দাঁড়িয়ে থাকো। শোনো, তোমার রাশিফলে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা 5 ফুট 11 ইঞ্চির ছেলে, বুকের মাপ 38 ইঞ্চি, গায়ের রং ফর্সা। আচ্ছা, ছেলেটি তার নরম নরম ঠোঁট দিয়ে তোমার ওই তুলতুলে গালে একটা কিস করবে। ইডিয়ট। সো সুইট, একদম রাজশাহীর ফজলি আম, দারুণ টেস্টি। বাই।
তুমি কিছু মনে করো না, আজ পারলাম না, কাল কিন্তু ঠিকই থেকে না। কি ব্যাপার মাসুদ সাহেব, এই চেকের টাকার অঙ্কে কমার ফোঁটা নেই কেন? টাকার অঙ্কটা কথা লেখা নেই কেন? কি মনে করেছিলেন এতগুলো চেকের পাতা সই করতে করতে এটাও সই করে দেব? জি না ম্যাডাম, মানে লেখার সময় ভুল হয়ে গেছে। এই ভুলটা কিন্তু আজই প্রথম ভুল না, এর আগেও 2-3 বার একই ভুল করেছেন। সত্যি কথা বলুন তো, এই ভুলটা কেন হচ্ছে? কে এই ভুলটা করাতে বাধ্য করছে? বলুন, কে বাধ্য করেছে? ম্যাডাম বলছিলাম কি, স্যার, কি বলবেন ম্যাডাম? এরকম ভুল আগে আপনার চোখে ধরা পড়েছে। কইরা, আমাকে তো আপনি একবার বলেননি। এই ম্যাডাম আপনাকে কত টাকা বেতন দেয়? 30,000। 30,000 টাকা। এত টাকা বেতন নিয়ে একটা চেক নিতে আপনি ভুল করেন কেন? যান ম্যাডাম কাছে ক্ষমা চান, সরি বলুন। জি স্যার, সরি ম্যাডাম, এমন ভুল আর হবে না। চুপ পেট কোথাকার। আর যাতে ভুল না হয় ফাইল দিন। জি প্লিজ ম্যাডাম। প্লিজ ম্যাডাম সাইন করুন। কুকুর, ইঁদুর, বেড়াল, বানর কোথাকার, অসভ্য, আমাকে ইয়ে দেয়। মামনি, ও মা, এত রাগ! কাকে ইঁদুর তেলাপোকা বলে গালাগাল করছে? মাম্মি, তোমার কাজ তুমি করো, তোমাকে এসব শুনতে হবে না। ওই ছোট লোকটার জন্য মেজাজটাই খারাপ হয়ে গেল। আপনি কোনো চিন্তা করবেন না, আমার মনে হয় ফ্রেন্ডের সাথে কিছু একটা হয়েছে। আমি আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ছোট লোক কোথাকার, সবার সামনে আমাকে অপমান করলো। ওকে আমি রামেশ কোথাকার। কি রে মা, তোর কি হয়েছে? এমন করছিস কেন? তোকে কেউ কিছু বলেছে? কলেজের একটা ছেলে। একটা ছেলে? কি হয়েছে? কিছু হয়নি, শুধু কলেজ ভর্তি ছেলে মেয়েদের সামনে আমাকে অপমান করেছে। ও আমার অহংকারে আঘাত করেছে। আমি এর বদলা নেব। অবশ্যই বদলা নিবি। মিসেস মমতা চৌধুরীর একমাত্র মেয়েকে অপমান করার সাহস কারণে, আর যদি কেউ দুঃসাহস দেখাবার চেষ্টা করে তাহলে তার জায়গা হবে কারাগারে, নয়তো হাসপাতালে। না মাম্মি, তোমাদের কিছুই করতে হবে না, যা করার আমিই করব। আই লাভ ইউ কাজল। তুমি আমার স্বপ্ন, তুমি আমার সাধনা। আই লাভ ইউ কাজল। ডন, ভাইজান। কি রে, তোর মুখে আঘাতের চিহ্ন? কি হয়েছে? না ভাইজান, এই হুন্ডা থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। এরপর থেকে হুন্ডা তুই খুব সাবধানে চালাবি, ওকে? নে দুটুকুন খা। থ্যাংক ইউ ভাইজান, থ্যাংক ইউ। শুধু ছবি নিয়ে কথা বললে চলবে না, বাস্তবে কাজলের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলতে হবে। মিসেস মমতা চৌধুরীর একমাত্র মেয়েকে আমার বাড়ির বউ বানিয়ে আনতে হবে, নয়তো বিশাল সম্পত্তি আর কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স সব হাতছাড়া হয়ে যাবে। না ভাইজান, তোমার দেয়া প্ল্যান অনুযায়ী আমি কাজ চালিয়ে যাচ্ছি। তাই যেন হয়। হ্যাঁ, নয়তো নিজের আপন ভাই বলে আমি তোকেও ক্ষমা করব না। জি ভাইজান। মনে রাখবে, রাজকন্যা তোর আর রাজত্ব আমার। কাজল, কাজল, আমার কথা বিশ্বাস করো, ইমনকে আমি সাহায্য করে ছাড়বই। না, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। আমাকে তুমি আরেকবার সুযোগ দাও, দেখবে ইমন আর কোনোদিন কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। প্লিজ কাজল, প্লিজ। ঠিক আছে, আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিলাম, সরো। থ্যাংক ইউ। আমারে চিনলা না কাজল, চিনবা, সময় হইলেই চিনবা। দোস্ত, যত গ্যাপ রাখবি ইমন, উঠ দোস্ত, দেখাই দে। ওই
রুটি ভাত দিতে মার মার ছাড়া কোনো কথা হবে না মার আপনার পোষা বেড়ালগুলো আমার চেহারার নকশা পাল্টাতে এসেছিল কি তোরা জানে না আমার ঘাড়ের রগগুলো সব তেরা আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতে এলে ঘাড়ের রগগুলো সব টকবক করে ওঠে তখন কাকে কি করে বসি আমি নিজেই জানি না তাই আজ ওদের চেহারার নকশাটা পাল্টে দিলাম কি ভালো করিনি এক্সকিউজ মি ম্যাডাম এত বড় একটা অপরাধ করে শাস্তি না নিয়ে চলে যাবেন এটা কি করে হয় হোয়াট? সেদিন আমি শুধু আপনাকে কিস করেছিলাম আজ আমি আপনাকে এমন শাস্তি দেব যার কারণে আপনি এই সুন্দর মুখখানা আর কারোর সামনে দেখাতে না পারেন